বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আগামীকালের ব্যাঙ্গালোর এফসির 21টে ম্যাচ নিয়ে, এবং তোমরা নিশ্চয়ই জানো যারা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে মোহনবাগানের কাছে কিন্তু 3টে ম্যাচ ইম্পর্টেন্ট ছিল এবং অলমোস্ট এটা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো। এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটা কিন্তু মোহনবাগান সসম্মানে উত্তীর্ণ হয়েছে এবং উত্তরণের ফলে তারা পুরো 3 পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ার ফলে এখনও শিল্ডে জেতার রেসে কিন্তু টিকে রয়েছে। এবং শিল্ড জেতার রেসে টিকে থাকার জন্য কিন্তু আগামীকালের যে ম্যাচ, যেটা আমরা সেমিফাইনাল বলবো, সেই ম্যাচেও কিন্তু তাদেরকে পুরো 3 পয়েন্ট পেতে হবে। এবং এইবারে কিন্তু তাদের অপোনেন্ট ব্যাঙ্গালোর এফসি এবং কান্তিরাবা স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে আগামীকাল। এবং এই ম্যাচটি সন্ধ্যে 7:30 থেকে। তো তোমরা যারা টিভির পর্দায় দেখবে তারা এই টাইমটাকে নোট করে রেখো। এই ম্যাচটা খেলতে নামার আগে মোহনবাগান টিমের সম্বন্ধে বলতে গেলে এর প্রথম যে কার কথা বলতে হয় সেটা হলো দীপক টাংরি। দীপক টাংরি কিন্তু 3টে হলুদ কার্ড দেখার জন্য এই ম্যাচে খেলতে পারবে না। এবং আমাদের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তার জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসকে মোস্ট প্রবলি এই ম্যাচে অ্যাজ আ হেড কোচ সাইডলাইনে দেখা যাবে না, তো ম্যানুয়ালি এই দায়িত্বটি সামলাবেন। এবং গত ম্যাচে টাইমলি সাবস্টিটিউশন হওয়ার জন্য আমরা কিন্তু সেকেন্ড হাফের 55-60 মিনিটে যে আমাদের পারফরমেন্সের ড্রপ হয় সেখান থেকে কিন্তু উতরে গেছিলাম, এবং আশা করি এই ম্যাচেও তার পুনরাবৃত্তি হবে না। এবং কোচ সঠিক সময় পরিবর্তন এনে কিন্তু টিমটাকে যে এনার্জি ড্রপ সেটা কিন্তু সামাল দেবেন, এটাই আমার এক্সপেকটেশন। আগামীকাল ম্যাচের যে ফার্স্ট 11 সেই 11-এ যাব, তবে এই 11-এ যাওয়ার আগে কিন্তু ফরমেশনটা যদি দেখি তাহলে 3-5-2 ফরমেশনই থাকবে, এখানে কোনো চেঞ্জেস আমরা দেখবো না মোস্ট প্রবলি। তো ডিফেন্সে 3জন বলার আগে গোলকিপার হিসেবে কিন্তু অবশ্যই বিশাল কাইত, এবং ডিফেন্সের 3জনের মধ্যে সেন্ট্রাল ডিফেন্সের মধ্যে থাকবে যথাক্রমে হেডফ্রেড ইনসে, এবং তার লেফট সাইডে থাকবে শুভাশিস বোস, এবং রাইট সাইডে থাকবেন আনোয়ার আলী। মাঝমাঠের 5জন যদি কথা বলতে হয় তার লেফট উইং অ্যাজ ইউজুয়াল মনবীর সিং এবং রাইট উইং লিস্টন কোলাসো। তার সাথে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমরা দেখতে পাবো অভিষেক সূর্যবংশীকে, এবং তার ডান দিক এবং বাঁ দিকে যথাক্রমে জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপা, যেহেতু কালকের ম্যাচে আমরা দীপক টাংরিকে পাচ্ছি না। ফরওয়ার্ড পজিশনে 2জন প্লেয়ার বলতে গেলে আমাদের হাতে দুটোই অপশান, জেসন কামিন্স এবং দিলীপ পেট্রাটস অবভিয়াসলি, এবং সাদিকুকে হয়তো সেকেন্ড হাফে অ্যাজ এ সাবস্টিটিউট নামানো হতে পারে, যেমন লাস্ট ম্যাচেও নামানো হয়েছিল। তো জেসন কামিন্স দিয়ে হয়তো ফার্স্ট 11 স্টার্ট করা হবে। এই ম্যাচ থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট পেলে তবেই মোহনবাগান লিগ শিল্ড জেতার দাবিদার হিসেবে থাকবে। তবে এখানে একটা অ্যালার্ট যে এই জন্যই, কারণ এই ম্যাচ থেকে পয়েন্ট লুজ করলে কিন্তু মোহনবাগান সেকেন্ড স্লট থেকে কিন্তু নেমে তৃতীয় স্লটও চলে যেতে পারে, কারণ গোয়া তোমরা নিশ্চয়ই জানো যে 42 পয়েন্ট পেয়ে কিন্তু একদম মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। অতএব দ্বিতীয় প্লেস থেকে তৃতীয় প্লেসে শিফট করে গেলে কিন্তু সেক্ষেত্রে প্লে অফের সম্মুখীন হতে হবে। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের এখন মেডিকেল ফিটনেস একটু ভালো, এবং সে একটু দ্রুত রিকভারির মুডে রয়েছে, এবং আশা করা যায় যে সেই ম্যাচে কিন্তু আমরা অবশ্যই তাকে সাইডলাইনে পাবো। এবং তার সাথে সাহাল আব্দুল সামাদ কিন্তু মোটামুটি ফিট এবং হালকা অনুশীলন করছেন, এবং তাকেও আমরা আশা করছি যাতে মুম্বাই সিটি ম্যাচে কিন্তু ফার্স্ট 11-এ দেখতে পাবো। তো অবভিয়াসলি একটা ভালো খবর, কিন্তু তার থেকে বড় যে জিনিসটা আগামীকালের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেতে হবে। আশা করি আজকের ভিডিও যথেষ্ট ইনফরমেটিভ হল, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা এবং জয় মোহনবাগান।